নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ এই ব্লগে থাকছে নৈনিতালের সাইট সিন। এটা আমার কুমায়ুন ব্লগের অন্তিম পর্ব। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক আউট করে নিও। এখন রেডি হয়ে নিয়েছি। তো আমাদের এমনি 11টার সময় গাড়ি ঠিক করা, এখন বেরোবো একটু নিমিয়াল রোডটা একটু দেখবো। কালকে রাত্রেবেলা যতটুকু আর কি দেখেছি, আর কিছু শপিংও বাকি আছে, সেগুলো একটু করে নেবো। প্লাস হচ্ছে একটু দিনের বেলা লেকটাকে একটু দেখবো, তাই রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। 11টার সময় যখন গাড়ি আসবে তখন একেবারে চেক আউট করে বেরিয়ে যাবো। চলো তাহলে আমি যাই, তোমাদের সাথে শেয়ার করছি লেকটাকে। আমরা রেডি হয়ে নেমে পড়েছি হোটেল থেকে। প্রথমে আমরা বোটিং করব নৈনিতালে। এই বোটিং না করলে কিন্তু পুরো ট্রিপটাই একদম অসমাপ্ত থেকে যাবে। যারা নৈনিতালে আসবে অবশ্যই কিন্তু এই বোটিংটা করবে। বোটিং কিন্তু দুরকম হয়, একটা নিজেরা তোমরা বোটিং করতে পারো, আবার ওরাও বোটিং করে দিতে পারে। এরকম আমরা জলে নেমে পড়েছি। ওইটা নয়না দেবী টেম্পল, এখান থেকে দেখা যাচ্ছে। নৈনিতালের নর্থ দিকে এই নয়না দেবী টেম্পলটা আছে। আর নৈনিতালে আসলে এই বোটিংয়ের তো মজা নিতেই হবে। তো এখানে লোকও বোটিং করায়, আর নিজেরাও আপনারা প্যাডেল বোট নিতে পারেন। এখানে 3 জন উঠতে পারবেন যারা নিজেরা প্যাডেল করবেন। ফুল লেক হচ্ছে 420 টাকা, হাফ লেক 320 টাকা। আর এই লাইফ জ্যাকেট পরতে হবে। এই লাইফ জ্যাকেটের জন্য 100 টাকা ওরা জমা রাখবে। যখন আপনাদের প্যাডেল হয়ে যাবে বা বোটিং হয়ে যাবে, তো এই লাইফ জ্যাকেটটা ফেরত দিলে 100 টাকা ফেরত পাবেন। আর যে যেটা প্রেফার করবেন সেটা, যদি নিজেরা কনফিডেন্স না পান প্যাডেল করতে, তাহলে তো যারা ওরা লোক দিয়েই চালাবে সেটা করতে পারে। আর যদি কনফিডেন্স পান তো অবশ্যই প্যাডেল বোটটা করবেন, এর মজাই কিন্তু আলাদা, একা চালাবা। আর এটা কিন্তু মাস্ট, যে নৈনিতাল আসলে এই বোটিংটা করতেই হবে। এই লেকের মধ্যে এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে চারিদিকটা। রোজকার শহরে জীবন থেকে একটু যদি আমরা ঘুরতে যাই না, আমরা যতই বড় হয়ে যাই মনটা কিন্তু অনেকটাই শিশুসুলভ হয়ে যায়। তখন মনে অনেক কিছু আসে যেটা আমরা শহরে থেকে করতে পারি না, সেখানে গিয়ে কিন্তু করতে পারি সেই জিনিসগুলো। কারণ মানে সেটা তখন মনটা কেমন যেন বাচ্চাদের মতন হয়ে যায়, অনেক কিছু করতে চাই। আমিও সেটা করছিলাম, একটু জলে হাত দিচ্ছিলাম। আমাদের বোটিং হয়ে গেছে, আমাদের গাড়ি রেডি, নেমে পড়লাম, হোটেলে চেক আউট করে দিলাম। এবার রওনা হয়ে গেলাম নৈনিতালের ফার্স্ট সাইট সিনের দিকে। আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য হচ্ছে হিমালয়ান ভিউ পয়েন্ট। এখান থেকে হিমালয়ান রেঞ্জটা পুরো খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা আমরা অলরেডি কৌশানি এবং মুন্সিয়ারি থেকে দেখেছি, তোমাদের দেখিয়েওছি।
তাল্লিতাল বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে এই হিমালয়ান ভিউ পয়েন্টটা অবস্থিত। এখানে তোমরা ট্রেক করেও যেতে পারো, আবার গাড়ি করেও তোমরা যেতে পারো। প্রচুর এখানে খাওয়ার অপশান আছে, খেতে পারো। ঘোড়া আছে, ঘোড়া করেও তোমরা এখানে ঘুরতে পারো। আর টেলিস্কোপ আছে, টাকার বিনিময় এই টেলিস্কোপ দিয়ে তোমরা খুব সুন্দর এই হিমালয়ান রেঞ্জটা দেখতে পারো। আমরা এখানে নামিনি, কারণ আমরা অলরেডি অনেক ভালো দেখে এসেছি, আর এখানে তখন সেই মুহূর্তে পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো, তাই আমরা এখান থেকে আর টেলিস্কোপের মাধ্যমে দেখিনি। আমাদের হিমালয়ান ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমরা পৌঁছে গেলাম নৈনি লেক ভিউ পয়েন্ট। এটা নৈনিতাল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। গাড়ি করেও তোমরা যেতে পারো, আবার 6 কিলোমিটার ট্রেক করেও কিন্তু এখানে যেতে পারো। এই ভিউ পয়েন্টটা থেকে পুরো নৈনিতালের লেকটা খুব সুন্দর দেখা যায়, দেখতেই পাচ্ছ। আর এই যে লেকে সবাই বোটিং করছে সেটাও কিন্তু আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। এবার চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমরা আসলাম লাভার্স পয়েন্ট এবং সুইসাইড পয়েন্ট। এই পয়েন্টটা থেকে কিন্তু দুটো ভিউ পয়েন্টই আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা দেখব হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে কিন্তু প্রচুর দোকানও আছে, তোমরা কিছু কেনাকাটিও করে নিতে পারো। আমরা এখন এগিয়ে চললাম লাভার্স পয়েন্টের দিকে। এই লাভার্স পয়েন্টটা থেকে এই পাহাড়ের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা কিন্তু এটা মিস করো না। এই লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট একদম পাশাপাশি। এই লাভার্স পয়েন্টে এগোতেই বাদিক দিয়ে যে রাস্তাটা নেমে গেছে সেটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট। ইকো কেভ গার্ডেন থেকে 1.5 কিলোমিটার দূরে এবং তাল্লিতাল বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে কিন্তু এই পয়েন্ট দুটো। এই পয়েন্টে উল্টো দিকেই আছে হর্স রাইডিং পয়েন্ট, সেখান থেকে কিন্তু তোমরা টিফিন টপ এবং নয়না পিক এই ঘোড়া করে কিন্তু ঘুরে নিতে পারো। এখানেই শুরুতেই বললাম অনেকগুলো দোকান আছে, সেখান থেকে আমি কিছু জুয়েলারি কিনে নিয়েছিলাম পছন্দ মতো। খুব কম রেঞ্জের ছিল। কানের দুলগুলো 50 টাকা করে, আর এই যে হাতে যে আমার হারটা দেখতে পাচ্ছ এটা ছিল 100 টাকা উইথ কানের। তোমাদের যে হর্স রাইডিং পয়েন্টের কথা বলছিলাম, লাভার্স পয়েন্ট সুইসাইড পয়েন্টের ঠিক অপোজিটেই এই দেখো সেই হর্স রাইডিং পয়েন্ট। এটাও কিন্তু একটা সাইট সিনের মধ্যে পড়ে। এই ঘোড়াগুলো করেই কিন্তু তোমরা টিফিন টপ আর নয়নাপি ঘুরে আসতে পারো। এরপরে আমরা গেলাম হচ্ছে সরিতা তাল। এটাতে আমরা নামিনি, এটা হচ্ছে কৃত্রিম তাল, ম্যানমেড। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয়, তোমরা চাইলে নেমে সেগুলো করে নিতে পারো। এরপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে উডল্যান্ড ওয়াটারফলসে। এখানে নৈনিতাল সিটি থেকে এটা 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতের জলগুলো পড়ার সময় জলের কালারটা অনেকটা সাদা দুধের মতন হয়ে যায় বলে স্থানীয় লোকেরা কিন্তু এটা দুধের জলপ্রপাতও। এর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়। যদি হাত থাকে বাইরে আপনাদের রেখে দেবে, আপনারা যখন ঘুরে বেরিয়ে আসবেন তখন ফেরত দিয়ে দেবে। এই আমি ঢুকে বললাম, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এর পাশ দিয়েই কিন্তু আপনারা ওয়াশরুমও ইউজ করে নিতে পারেন, বাদিকে ওয়াশরুম আছে। এটা হচ্ছে উডল্যান্ড ওয়াটারফলসের এন্ট্রিটা।
ভীষণ সুন্দর কিন্তু। আর প্রতিটা খাজে খাজেই কিন্তু এই জলপ্রপাতটা, এই ওয়াটারফলসটা তোমরা ফিল করতে পারবে এবং বসার জায়গা আছে, প্রচুর সেলফি এবং ভিডিও তোলারও জায়গা আছে। খুব সুন্দর করে ভেতরটা গুছিয়েছে। যারা বটানি নিয়ে পড়াশোনা করো তাদের প্রচুর কিন্তু চেনা গাছ এখানে তোমরা দেখতে পারবে। খুব সুন্দর করে সাজানো আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, যদি হাঁটার পর পা ব্যথা করে একটু রেস্ট নিয়ে নিতে পারো। দেখো জলের কালারটা কিন্তু পুরো দুধের মতন নামছে পুরো, এই কারণেই কিন্তু এর নাম মিল্কি ওয়াটারফলস রেখেছেন স্থানীয় লোকেরা। এরকমভাবে সিঁড়ি দিয়ে কিন্তু অল্প অল্প করে উঠে যেতে ওপরে হবে, যতটা আপনাদের সম্ভব ততটা উঠে আপনারা দেখতে পারেন, আরও ভালো দেখতে পাবেন। আমাদের উডল্যান্ড ওয়াটারফল দেখা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়লাম এবং উল্টো দিকে অনেকগুলো দোকান আছে, সেখান থেকে মোমো আর ম্যাগি দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আপনারাও সেরে নিতে পারেন, টেস্ট কিন্তু ভালোই। এরপরে আমরা গেলাম খুরপাতাল ভিউ পয়েন্ট। এখান থেকে যে খুরপাতাল আছে সেটা আপনারা দেখতে পারেন। আমার আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করছি, বিদায় নিচ্ছি। এই কুমায়ুন ব্লগের অন্তিম ব্লগ দিয়ে আমি শেষ করলাম ভিডিওটা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, অনেক অনেক করে শেয়ার করে দিও। আর আমাকে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা থাকে সেটা কিন্তু অল করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এইখানেই, টাটা।